গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো আমাদের গাছে পদ্ম ফুল ফুটেছে। এটা স্থলপদ্ম, প্রত্যেকটা দিন যেন আমাদের গাছে একটা দুটো করে ফুল ফোটে, প্রত্যেকদিন ঠাকুরের সেবা লাগে। তো আমাদের এই পদ্ম ফুলের কালারটা হচ্ছে পিঙ্ক কালার। আমাদের বাড়ি ছোট্ট মিনি সাদা ফুল গাছ, অনেকগুলো করে কিন্তু ফুল ফোটে। আমাদের গেটের সামনে অনেক সাদা ফুলের গাছ আছে। এই ফুলটাকে আমরা সাদা ফুল বলি, তোমরা কি ফুল বলো কমেন্ট করে জানিও। এদিকে আমার সোনা দেখো মর্নিং ওয়াক করতে এসছে, আমি পদ্ম ফুল দেখতে চলে এসেছি, সোনা আমার পিছু পিছু চলে এসছে। দেখো ও ঠাম্মি চুল বেঁধে দিয়েছে, দুটো গাড়ার দিয়ে দুপাশে চুল বেঁধে দিয়েছে। দেখো খালি পায়ে হাঁটছে, পায়ের মধ্যে লাগছে তো বারবার পা উঁচু উঁচু করে হাঁটছে, একটু ঘরে থাকতে চায় না, দুরন্ত বনা করে। এদিকে রোদ পড়েছে উঠোনে দেখেছো, আর মাটিটা গরম হয়ে গেছে, ওখানে খালি পায়ে গেছিলো আর পায়ে লেগেছে, এখানে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ঘরে একেবারেই থাকতে চায় না, যেন খুব হাঁটতে পছন্দ করে, রীতিমতো দৌড়ে দৌড়ে হাঁটে, পড়ার একটু ভয় নেই, সারাদিন হাঁটতে থাকবে, কোনো ওর ক্লান্তি নেই, একটু ঘুম নেই চোখে। চলো তোমাদের আমাদের বাড়ির আরেকজন সদস্যকে দেখিয়ে দিই। দেখো এই যে আমাদের মিঠু রানী প্রতিদিন খাঁচায় ভাবে বসে থাকে, বন্ধুদের সঙ্গে গল্প করে, বন্ধুদের খাবার দেয়। ওকে খাঁচা খুলে দিলেও বেরোয় না। তবে দেখো পদ্ম ফুলটা তুলে নিয়ে আসা হয়েছে। তো মামনি পুজো দেবে, আমি পুজো দেবো না, একটু অসুবিধা আছে তাই পুজো দিতে পারছি না। এই ফুলটা মা লক্ষ্মীর ঘটে দেওয়া হয় আমাদের। তো দেখো আমার সোনা এখন গরম লেগেছে, এখন জুতো পরেছে, জুতো পরে হাতে পাখা নিয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করে যাচ্ছে রোদের মধ্যে। কি বলবো, আর আমার তো এমনিতে শরীরটা ভালো নেই, একেবারেই ভালো নেই, শ্বাসকষ্ট হচ্ছে, আমি পাচ্ছি না। দেখো ওঠার স্টাইলটা দেখো তোমরা। এখন নতুন একটা বুদ্ধি খুঁজে পেয়েছে, পাপা আজকে বাড়িতে নেই, গাড়ি সামনে নেই, তাই পুরোটাই ফাঁকা, তাই এখন ওর হাঁটতে সুবিধা হয়েছে। আমাদের রাস্তার সামনে বাড়িতে সোনাকে না আটকে একেবারে রাখা যায় না, ছুটে ছুটে চলে যায় রাস্তার মধ্যে। দুবার আজকে বাইকের সামনে পড়েছে, জানো কি অবস্থা, কি বলবো, চোখের কখনো আড়াল হয়ে যাচ্ছে। আমরা দুটো মানুষ পুরো হয়রান হয়ে যাচ্ছি, ও ঠাম্মি একদিকে, আমি এদিকে, পাপা নেই, জেঠু নেই, আছি তো আমরা দুজন বাড়িতে। এই যে সকালবেলা না শরীরটা ভালো নেই, পেটেও সমস্যা হচ্ছে, এখন ওই দেখো বেল নিয়ে বসে পড়েছে। এটা গাছের বেল, এবার আমাদের বেলগুলো না বিক্রি করে দেওয়া হয়েছে। এখন দুটো ছিল গাছে, আগের দিন একটা খেয়েছিলাম আর এখন একটা আছে, তো এটাকে শরবত করব গুড় দিয়ে। তো আমাদের গাছের বেল না খুব সুন্দর খেতে, খুবই ভালো, আর পুর ভরা অনেকটা বেশি, আঁশ কম, খুবই সুন্দর খেতে বেলগুলো। এবার কারেন্টের তার আছে তো, তার জন্য ডালগুলো কেটে দেওয়া তো না সেভাবে হয়নি, আর যে কটা হয়েছে সে কটা বিক্রি করে দেওয়া হয়েছে, সেভাবে খাওয়া হয় না তো, তার জন্য বিক্রি করে দেওয়া হয়েছে। দেখো এতটা বেল হয়েছে, চলো এখন আমি বেলটাকে শরবত করে নেব। তো দেখো আমি লবণ দিয়ে নিচ্ছি, এটা আখের গুড় আছে, আখের গুড় দেবো। তো এখন দেখো জল দিয়ে নিচ্ছি, তো এখন মেখে নিচ্ছি। চলো 3 বছর ধরে প্রচুর বেল হয়েছে জানো, শুধু এই বছর একটু কম হয়েছে, এই 3 বছরে প্রচুর বেল খেয়েছে। আর প্রেগনেন্সির সময়টা খুব বেল খাওয়া হয়েছে আমার। তো বাড়িতে আর কেউ নেই, মামনি আর আমি আছি, তো দুজনে খাবো সকাল সকাল। তো চলো খালি পেটে বেলের শরবত খাওয়া যায়, তো দুটো গ্লাসে ঢেলে নিয়েছে, একটা মামনি একটা আমার। তো চলো ঘরে বিছানাটা আগে গুটিয়ে নিই। দেখো বিছানার অবস্থা কেমন, সোনা পাপা তো বাড়িতে নেই, ভাড়ায় গেছে, তো বিছানাটা আমি গুটিয়ে নিয়েছি। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, মানে সারাদিন শুধু কাজ আর কাজ, কী করবো বলো, যতটুকু সময় পাচ্ছি কাজ করছি, আর তোমাদের সামনে আসলাম। দেখো খুব গরম লেগেছে, ঘেমে গেছে, এখন বেলের শরবতটা খেয়ে নিচ্ছি, বেশ সুন্দর হয়েছে খেতে। আমি একটু মিষ্টিটাও কম খাই, কিন্তু খুব মিষ্টি হয়ে গেছে, মামনি এবার মিষ্টিটা ভালো বেশি খায়। তো দেখো আমি সকালবেলা গোলা রুটি করবো, এখানে চিনি নিয়েছি, কলা নিয়েছি, দুধ নিয়েছি, আর এখানে আটা আছে, আর জল দিয়ে মেখে নিয়েছি। তো তা বসিয়েছি, তা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। তো এখন দেখো আমি আটার ডোটা দিয়ে দিলাম। তো এক হাতে মোবাইল নিয়েছি, এক হাতে করছি, তো মানে কি বলো তো, স্ট্যান্ডটা আমার নেই, তো এক হাতে মোবাইল ধরে আছি, তো অসুবিধা হচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো গোলা রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক সময় চালের গুঁড়ো দিয়ে করি, খুব সুন্দর লাগে খেতে সকালবেলায়, মানে এটা খুব সহজে হয়ে যায়। এটা রুটি করতে গেলে রুটি মাখো, আবার বেলো, ভাজো, অনেক টাইম হয়ে যায়। তো এই 3টে হয়েছে, এই উপরে 2টো, নিচে একটা আছে, 3টে। তো মামনি আর আমি দুজনে ভাগ করে খাবো। তো ভীষণ খিদে পেয়েছে, এদিকে অসুস্থ লাগছে শরীর, সকালে আবার ওষুধ খাওয়ার আছে, এখনও সকালে ওষুধই খাইনি জানো, এখন কটা বাজে, 11টা বাজে। সকালের খাবার খাচ্ছি 11টা, আমি সকালবেলা কী বলো তো, চা বিস্কিট এগুলো কিচ্ছু খাই না। বাড়িতে মামনি দাদারা খায়, আমি খাই না, আমার বড় খায় না। খেতে বসেছি, আমার শুনো দুষ্টু করতে করতে চলে আসছে, দেখো ওকে বকলাম, ও সোজা চলে গেল, আবার দেখো সামনে চলে আসবে, ওই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলছে, ও কত কথা থাকে জানো না। ওকে সরতে বলছে, সরবে না এখন। তোমাদের দেখো জিভ দেখাচ্ছে, কত কিছু করছে, তোমরা কিছু প্লিজ মাইন্ড করো না, এটা ওইরকম করে অভিনয় করতে থাকে সারাদিন বাড়িতে। দেখো
শুধু খাবার খাওয়ার সময় সমস্যা, তাছাড়া কোনো রকম সমস্যা নেই। এদিকে আবার খাবার খেতে বসেছি, জল আনিনি, তো জল আনতে যাচ্ছি আমি। আর এদিকে সোনা দেখো ক্যামেরাটাকে এদিক থেকে ওদিক ঘোরাচ্ছে, সব কিছু ও করেছে দেখো। তো ক্যামেরা খুললে মানে এরকম বসলেই, ক্যামেরা খুলে ও যদি বসি এরকম করতে থাকে, আমাকে ভিডিও করতেই দেয় না, এত দুষ্টুমি করতে থাকে জানো না কি বলবো তোমাদের। কালকে দেখো শাড়িটা অনুষ্ঠান বাড়িতে পরে গেছেন, শাড়িটা ধোবো, আর সোনার কিছু জামা কাপড় আছে এগুলো কেচে নেবো। এদিকে মামনি, আমি এদিকে বাসন টাসন মাজছিলাম, তো তাই মামনি সবজিগুলো কেটে নিচ্ছে, নাহলে দেরি হয়ে যাবে। তো দেখো এই যে বাসনগুলো মাজলাম, অনেকগুলো বাসন হয়েছে, তো বেশিরভাগ বাসনটা আমারই মাজা হয়। কলে খুব মানে জল ওঠে না, একদমই ওঠে না, ভীষণ কষ্ট হয়, তো আমি মাজি। তো মামনি দেখো সবজিটা কাটা হয়ে গেছে। চলো দুপুরে তোমাদের কী রান্না হবে দেখিয়ে দিই। আজকে নিরামিষই হবে, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, মশলা আছে, নিরামিষ তরকারি আর ডাল আছে। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসলাম। তো আমি কাজটা সব কিছু সেরে বাসনপত্র মেজে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে সিঁদুর পরে তোমাদের সামনে চলে আসলাম। ভীষণ গরম, ভীষণ গরম, আর ভালো লাগে না, শরীরটা আর দিচ্ছে না জানো। চলো তোমাদের দেখতে কতটা রোদ পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা, খাকা করছে এত রোদ। তো আমাদের বাড়িতে গাছ নেই, ভীষণ রোদ, ভীষণ কষ্ট। আমার বাবার বাড়িতে প্রচুর গাছ আছে, তো তেমন গরমে আমরা প্রত্যেকবারই কোনোবারই কষ্ট পাই না বাবার বাড়িতে, তো এই বাড়িতে কষ্ট হয়। তো দেখো গাছগুলো, আমাদের পদ্ম ফুল গাছটা কেমন নেতিয়ে গেছে রোদে, দেখতে পাচ্ছ কেমন রোদ খাকা করছে। গাছগুলোকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে, তা আমরা তো ভীষণ কষ্ট পাচ্ছি টিনের ঘরে। এদিকে সোনা পাপাকে ফোন করছে দেখো, ওর এটা ফোন, তো এই ফোনটা নিয়ে ফোন টিপবে আর পাপা বাবা করতে থাকবে। সোনা নতুন ডাক শিখেছে জানো, পাপা বলা, বাবা বলা, একবার পাপা বলে একবার বাবা বলে, এমন করে ডাক দিয়ে সুর দিয়ে ডাকে। তো সোনা অনেকগুলো খেলনা আছে, চলো তোমাদের আমি দেখিয়ে দেবো। আগে চলো, স্বামী শাড়িটা যে মেলেছিলাম শুকিয়ে গেছে একদম, দেখো চলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এই যে শাড়িটা, এটা হচ্ছে পেছনটা মানে ভেতরটা এটা, আর এটা হচ্ছে সামনেরটা, দেখতে পাচ্ছ, এটা সামনের কাজ করাটা বেশ ভালো জানো, হালকা আছে। আর এটা আঁচল, তো ব্লাউজ পিস আছে, আমি ব্লাউজ পিস বলো তো প্লেন, তাই আমি বানাইনি। আর এই যে গোলাপি কালার, এই যে পিঙ্কটা, এটা আমি পুজোর সময় কিনেছিলাম, এই ব্লাউজটা বেশ সুন্দর জানো, ব্লাউজটা খুব ভালো লাগে দেখতে। তো এই যে সোনার খেলনাগুলো তোমাদের দেখিয়ে দিই। সোনা অনেক খেলনা আছে, এরা এমনি সোনার খেলনা নষ্ট করে না, অনেক খেলনা, এগুলো সব ছোটোবেলা থেকে শুরু করে যে খেলনাগুলো আছে এগুলোই সব খেলনা সোনার। তো সোনা খেলনা নিয়ে খেলতে চায় না, মানে অনেক বাচ্চা আছে না খেলনা নিয়ে বসে বসে খেলতে চায় না, ও শুধু হাঁটতে পছন্দ করে, একদম খেলতে চায় না। তো এখন শুধু এই ফোনটার পছন্দ হয়েছে, আপাতত ফোন নিয়ে পাপাকে ফোন করছে। ফোনটা খুব ভালো বোঝে, ফোনে যদি মানে ফোন আসে মানে আগে পাপা বাবা শুরু করে দেবে, ও ভাবে যে ওর বাবা ফোন করেছে ওকে। তো একাই খেলে, আর কি বলবো তোমাদের বাড়িতে। এই ফোনগুলো না প্রায় মানে কি বলবো সবাই ইউজ করেছে, আমিও ইউজ করেছি, বেশ মানে কি বলবো এই ফোনগুলো বেশ ভালো লাগে, ছোটোবেলার স্মৃতি। তো দেখো জামাকাপড়গুলো এনে ঘরে রেখেছি, ভাজ করে নেব। তো দুপুরে কী রান্না আছে চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো ভাত আছে, আজকে অল্প ভাত করা হয়েছে, গরমের মধ্যে খাওয়া যাচ্ছে না, আর বাড়িতে তো নেই সেবে, আমি মামা নিয়ে দাদা আছে, তো উচ্ছে ভাজা করেছে, কুমড়ো ভাজা হয়েছে, আর নিরামিষ তরকারি হয়েছে। তো আজকে দুপুরের রান্নাটা মামনি করেছে, আমি করিনি, আর কদিন ধরে শরীর একেবারে ভালো নেই। সকালে রান্নাটা আমি করেছিলাম, দুপুরের রান্নাটা মামনি করেছে। আর আমের চাটনি করেছে, টক ডাল তো প্রতিদিন হচ্ছে, আমের চাটনিও হচ্ছে এখন গরমের জন্য, তো টক খেলে গরম কাটে, তার জন্য টক খেয়ে খেয়ে আমার ঠান্ডা আরও বেশি ছাড়ছে না, ঠান্ডা লেগেই আছে। এখন দেখো আবার ফোন নিয়ে পড়েছে দুপুরবেলা, খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। দেখো ঘুরে ঘুরে শোনা পাপার কাছে ফোন করছে, পাপা কোথায় গেছে দেখি, পাপা কোথায় গেছে। ফ্রেন্ডস এখন বিকেলবেলা 4টে বাজে, সোনা গেছে ঘুরতে ঠাম্মির সঙ্গে। তো আমি সোনার খাবারটা এখন করব, খাবারটা তৈরি করে রেখে দিই। তো এখন আমি জল আনতে যাবো খাবার তৈরি করে, চলো সোনাকে কি খাওয়াই তোমাদের দেখি। এখানে দেখো চাল ডাল সব কিছু গুঁড়ো আছে, তো এটাকে আমি খাবারটাকে জাল দিয়ে নিচ্ছি, তো সেদ্ধ করে নিলাম, তো হয়ে গেছে প্রায়। তো এটাকে তৈরি করে রেখে দেবো, কারণ
ঠান্ডা হতে তো একটু টাইম লাগে, তাই আমি আগে করে রেখে দিচ্ছি, ঢেকে রেখে দেবো। তো চলো আমি জলটা নিয়ে আসি। চলো আমি তোমাদের দেখিয়ে দেবো কোথা থেকে আমি জল আনি। তো দেখো আমি 2 লিটারের 10টা বোতল এনেছি, 5 লিটার একটা, মোট 25 লিটার জল আজকে আমি নেব। তো এখান থেকে আমরা জল নিই। তো আমাদের এখানে ট্যাঙ্কি বসিয়েছে, তো এখানকার জল খায়, সবাই খায় এই জলটা। টাইম করে জল না পেলে এখান থেকে সবাই খায়। আর স্কুলের বাচ্চাটা স্কুলের মাঠে বসানো হয়েছে, ক্লাবের মাঠে, তো এখানে সবাই জল ব্যবহার করে। জলটা খুব ভালো জল। তো আজকে আমি অনেক জল নিয়ে ফেলেছি, তো একটু একটু করে টানতে টানতে নিতে হবে, কারণ আমি এত জলের বোতল কখনো নিইনি, আর আজকে আমাকে নিতে হচ্ছে। সবই প্রথম করতে হচ্ছে, মানে বিয়ের পরে, তো জল টানতে হচ্ছে। চলো এই জল ভরা আমার সব কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে প্রায়। তো দেখো, তো আমি দুটো বেশি বোতল নিতে পারবো না, তো আমি দুটো করেই নেব। এদিকে সোনাও চলে এসছে বাড়িতে, দেখলাম। এটা প্রাইমারি স্কুল, অঙ্গনওয়াড়ি স্কুল। তো এখানে মাঠটাতে সবাই মানে আড্ডা দেয়, গল্প করে, বেশ ভালোই লাগে। আমি কমই আসি। বাড়িতে আমি জল নিয়ে চলে এসেছি, এসে দেখি সোনার খুব গরম লেগেছে ঠাম্মির সঙ্গে ঘুরে এসে। তো পায়ের থেকে জুতো খুলে নি বাইরে। তোমার গরম লাগছে? তুমি এদিকে আসো তো। মাম্মা আজকে পড়ে গেছে, প্রত্যেকটা দিন একবার করে দুবার করে পড়ে যায়, জানো? এত দুরন্তপনা করবে আর পড়ে যাবে। এখন দেখো হাত পাকা নিয়ে হা করছে। খুব গরম তো, তাই না? হ্যাঁ, ওই দেখো হাওয়া করছে, দেখো হাওয়া করতে করতে বাইরে চলে যাচ্ছে, আবার না পড়ে যায়। ওই দেখতে পাচ্ছ, দেখো ওটা স্টাইল, দেখো চলে গেল। তো সন্ধ্যাবেলা মুড়ি মাখা করেছি, মামুনি খেয়েছে, আমিও খেয়েছি। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসলাম। তো ভিডিওটি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট। ভালো লাইক কমেন্ট শেয়ার করে টাটা, বাবা।